1971 সালের মুক্তিযুদ্ধে শেখ মুজিবের ডাকে 10 লাখ মানুষ 7ই মার্চে ভাষণ শুনতে আসছিল। 30 লাখ শহীদ হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে সবাই যুদ্ধে ঝাঁপাই পড়ছিল। আর সবচেয়ে জনপ্রিয় মানুষ উনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ নেতা এবং জাতির পিতা, জাতির জনক অনেক উপাধি পাইছেন। কিন্তু তার মাত্র 3.5 বছরের মাথায় 1975 সালে উনি এই জাতির হাতে নির্মমভাবে খুনের শিকার হয়েছে এবং এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে মানুষ তাকে ঘৃণা করা শুরু করে দিছে এবং তার মৃত্যুতে শোক পালন করার মতো লোকের অভাব পড়ে গেছে। কেন হয়েছিল এই সবগুলা কারণ? তার সবচেয়ে বড় কারণ যেটা, মানুষ যে উদ্দেশ্য নিয়ে নিজের জীবন বিলাই দিছিল, যুদ্ধে ঝাঁপাই পড়ছিল, দেশ স্বাধীন হওয়ার পর তার কিছুই পূরণ হয় নাই। মানুষ যে স্বাধীনতা চাইছিল, যে ফ্রিডম চাইছিল, যে অধিকার চাইছিল, এগুলা কিচ্ছু তারা পায় নাই। এই সেম ঘটনাটা 2024 সালের এই আন্দোলনের ক্ষেত্রে একই ঘটনা হবে এবং আমাদের সমন্বয়করা শেখ মুজিবের মতোই একজন ঘৃণার পাত্রে পরিণত হইতে খুব বেশি সময় নিবে না, যদি না আমাদের যে চাওয়াগুলা ছিল, সাধারণ জনতার যে চাওয়া ছিল, সেইগুলা পূরণ করতে না পারে। একটু খেয়াল করুন, আমরা কি চাই? আমরা চাচ্ছি আমাদের অধিকার, আমরা চাচ্ছি আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকতে, আমরা চাচ্ছি একটা উন্নত দেশের যেখানে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করা হবে। কিন্তু একটু খেয়াল করেন তো, এখন যেটা শুরু হয়েছে 2 দিনে আপনারা যেটা দেখছেন, এটা দিয়ে কি কোনোভাবে মনে হচ্ছে আমরা এটা করতে পারবো? এটা মনে না হওয়ার অন্যতম কারণ, আমরা যখন আওয়ামী লীগ সরকারকে তাড়ানো হয়েছে, তারপরেই বিএনপি বা বিরোধী দল যারা আছে তারা ভাবতেছে যে আসলে তারা জয়লাভ করছে। আসলে তারা জয়লাভ করে নাই। এই আন্দোলনটা ছাত্রদের ছিল, ছাত্ররা আন্দোলন করে গেছে এবং এখন কোনো মধ্যবর্তী সরকার গঠিত হয় নাই। সামনে নির্বাচন কবে হবে সেটা ঠিক করা হয় নাই বলে তারা হয়তো ভাবতেছে যে তারাই সামনের নির্বাচনে আসতেছে। সমন্বয়কদের এখানে আসলে কাজটাকে একটু খেয়াল করেন। যদি তারা যেটা ভাবতেছে, সবাই এখন যেটা ভাবতেছে, এটা বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে কিন্তু আবার জাতির সাথে গাদ্দারি হয়ে যাবে, জাতির সাথে পুনরায় বেইমানি হয়ে যাবে। মানুষ যে ডিক্টেটরের আন্ডারে ছিল আরেকটা ডিক্টেটরের আন্ডারে যাবে, শুধু চেহারা বদলাবে। যেই চাঁদাবাজ আগে ছিল সে আবারও থাকবে, যে ঘুষখোর ছিল সে ঘুষখোর থাকবে, যে বিচারহীনতায় আমরা ছিলাম সে বিচারহীনতা থাকবে, যে অধিকারের ইয়েতে আমরা ছিলাম, হীনতায় আমরা ছিলাম, সেই অধিকারহীনতা থাকবে। তাহলে লাভ হইলো কি? এবং কয়েকদিন পরে আপনি দেখবেন যে সমন্বয়কদের সবাই গালি দিচ্ছে, বলতেছে তাইলে এই আন্দোলনটা কেন হইলো? এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যদি আমাদেরকে আফসোস করতে হয় যে হাসিনাকে যে কেন তাড়াইলাম, এরা তো আরো খারাপ, এর চাইতে ভয়ঙ্কর দিন বাংলাদেশে আপনি আর কোনো দিনও চিন্তা করতে পারবেন না। এখন তাইলে আমাদের আসলে কি করা উচিত, বা আমাদের যারা সমন্বয়করা ছিল, ছাত্র সমন্বয়করা, উনাদের কি করা উচিত? আমি জানি না আমার ভিডিও ওনাদের কাছে কখনো পৌঁছাবে কিনা, পৌঁছানোর কথাও না। আমি তেমন কেউই না, হয়তো আমার কথা আমার আশপাশে 10, 15, 20 জন মানুষ শুনবে। কিন্তু যদি তারা কখনো শুনে বা আপনাদের ভয়েস যদি রেইজ হয়, তাহলে আমাদের কথা থাকবে যে আমরা তৃতীয় কোনো শক্তি চাই, আমরা নতুনত্ব চাই, আমরা পুরনো আর কোনো রাজনৈতিক দলকে ভরসা করতে চাই না। তারা সবাই ক্ষমতায় ছিল, সবাই দেশটাকে লুটপাট করছে, সবাই খারাপ ছিল, এটা প্রমাণিত। এখন অনেকে বলতে পারেন যে তারা তো হয়তো অভিজ্ঞতা নেয়ার কথা, 17 বছরের নিপীড়ন দেখে অভিজ্ঞতা। তারা অভিজ্ঞতা নেয় নাই, তারা শুধরায় নাই, এটার প্রমাণ হলো গত 2 দিন। পুলিশ নাই রাস্তায়, তারা এটাকে সুযোগ হিসেবে নিছে। তারা অলরেডি চাঁদাবাজি শুরু করে দিছে, তারা আগুন দেয়া, লুটপাট, ভাঙচুর সবকিছু শুরু করে দিছে। তাহলে তারা যে শুধরায় নাই, এটা সম্পূর্ণভাবে প্রমাণিত। এবং তারা যে প্রতিহিংসার মধ্যে জ্বলতেছে, তারা যদি সরকার গঠন করতে পারে, তাহলে তারা অমানবিকভাবে মানুষের উপর নির্যাতন চালাবে এবং বিচারহীনতা যে ব্যাপারটা, সেটা সম্পূর্ণভাবে আবার নতুন করে ফিরে আসবে। কারণ তাদের দলের লোকজন যখন এরকম অবিচার করবে, তখন তাদের বিচার করার জন্য আপনি ভাবতে পারবেন না যে বিচার বিভাগ কখনো স্বাধীন হবে। তারা বিচার বিভাগকে পুনরায় অধীনে রাখবে, পুনরায় তাদের মতো করে আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ সবকিছু নিজেদের মতো করে সাজায়, সে জেল আও সেই কদু দশায় আমাদেরকে পাঠাই দিবে। সমন্বয়কদেরকে আমি বলবো, তৃতীয় শক্তি নিয়ে আসেন। যেহেতু ভাই আপনারা অনেকেই ভাববে যে জুনিয়র দেশ চালানোর মতো ক্ষমতা আছে কিনা, আমার ব্যক্তিগতভাবে বিশ্বাস দেশ চালানোর মতো ক্ষমতা আপনাদেরও আছে। কারণ যারা এত বড় ডিক্টেটরের বিরুদ্ধে, পৃথিবীর সবচেয়ে বড় নারী ডিক্টেটরের বিরুদ্ধে এরকম যুদ্ধ ঘোষণা করে বুলেটের সামনে দাঁড়ায় আন্দোলন করতে পারছেন আপনারা, আর একটা দেশ চালানো খুব কঠিন কিছু না। আর দেশ কেউ একা চালায় না, দেশ চালানোর জন্য বহুত মানুষজন থাকে তখন। এখন আপনারা যেটা করতে হবে, মানুষের আস্থা ভাই অর্জন করতে হবে। আস্থা অর্জনের জন্য জুনিয়র বেঞ্চ, সিনিয়র বেঞ্চ, 2টা বেঞ্চ বানাইলে দেখা যাবে যে সিনিয়র বেঞ্চে আপনি যখন নিউট্রাল মানুষদেরকে নিয়ে আসবেন, যেমন এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের সবচেয়ে ভালো প্রস্তাব যেটা মানুষ
একদম আমি দেখছি 98% মানুষ নির্দ্বিধায় মেনে নিছে যে ডক্টর ইউনূস হলো বেস্ট চয়েস। তো এইরকম পার্সনদেরকে আমাদের আসলে অ্যাকোয়ার করতে হবে। এই পার্সনদেরকে আপনাদের দলে ভিড়ান। আপনারা আগে হয়তো যারা নিউট্রাল ছিল বিএনপি বা আওয়ামী লীগ পন্থী বলতে পারেন, ঐরকম যারা নিউট্রাল, যাদের গায়ে কলঙ্ক মাখে নাই, এরকম কিছু লোককে নিয়ে আসেন যারা দেশের জন্য কাজ করতে চায়, যারা নিঃস্বার্থ, যারা সৎ স্কলার ব্যক্তিদেরকে আপনাদের লিস্টে নিয়ে আসতে পারেন। ২-১ জন করে ইসলামিক কিছু পার্সনদেরকে আপনারা নিয়ে আসতে পারেন, যে ইসলামিক পার্সনরা কখনো উগ্র হয় নাই, কখনো ভিন্ন মতের প্রতি তারা কটূক্তি করে নাই। এই টাইপের কিছু লোক আছে এখনো। তাদেরকে নিয়ে আসেন, কিছু সনাতন ধর্মী লিডার নিয়ে আসেন। অর্থাৎ সবাইকে অংশগ্রহণমূলক একটা সিনিয়র বেঞ্চ আপনারা বানান ১০ থেকে ১২ জনের। যারা থাকবে, আপনারা থাকবেন। এইরকম একটা আস্থাভাজন যখন আপনি প্রস্তাব দিতে পারবেন, আমার ব্যক্তিগত বিশ্বাস বাংলাদেশের ৮০% লোক আপনাদেরকে সমর্থন দিবে, ছাত্রদেরকে সমর্থন দিবে, বিশ্বাস করবে। ডিসিশন মেকিং ২টা বেঞ্চ মিলেই হবে, সকল দল মত সবার অংশগ্রহণেই হবে। এবং আমার বিশ্বাস আপনারা অনেক বেশি দূরদর্শী, আপনারাও হয়তো এরকম চিন্তা করছেন যাতে সামনে এরকম লোকদেরকে নিয়ে আসা যায়, কাদেরকে নিয়ে আসা যায়, এগুলা নিয়ে অবশ্যই ভাববেন। অ্যান্ড যখনই আস্থার জায়গাটা অর্জন করা যাবে, সেটা ১ বছর সময় লাগতে পারে, ৬ মাস লাগতে পারে, ২ বছর লাগতে পারে। যত তাড়াতাড়ি আস্থাটা নিয়ে আসা যাবে, তত তাড়াতাড়ি যখন আপনি ভোটে দাঁড়াবেন, ৮০% মানুষ নির্দ্বিধায় তৃতীয় শক্তিকে ভোট দিবে ইনশাআল্লাহ। এবং আমরা যারা আছি, আমরা আমাদের পরিমণ্ডল থেকে যতটুকু সম্ভব আমরা অবশ্যই সাহায্য করব। আমার কথা খুব বেশি মানুষ হয়তো শুনে না, আমাকে খুব বেশি মানুষ চিনে না। কিন্তু যে ১০০ জন, যে ২০০ জন, যে ১০০০ জন আমার পরিচিত আছে, আমি কথা দিচ্ছি আমি তাদেরকে ইনফ্লুয়েন্স করব। তাদের ১০০০ টা পরিবার ইনফ্লুয়েন্স হবে। আমার পরিচিত যারা আছে, যারা অনেক মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এগিয়ে আসুন। যখন তরুণ সমাজ এগিয়ে আসবে, এই যে আমাদের সোশ্যাল মিডিয়ার যে পাওয়ার, এটা হাসিনা সরকার অলরেডি দেখে গেছে। তো এই পাওয়ারকে যখন আমরা ইউজ করব, তখন কেউ আসলে দমায় রাখতে পারবে না। তবে একটাই জিনিস, আমরা বিচার চাই, আমরা দেশে মাথা উঁচু করে বাঁচতে চাই। মানুষ যাতে রাস্তায় চলাচলের টাইমে নেতার গাড়ি দেখে সাইডে দাঁড়ায় যাইতে না হয়, যাতে নেতারা আমাদের লেভেলে নেমে আসে, লাক্সারিজ যে লাইফস্টাইল, তাদের মধ্যে আর আমাদের মধ্যে যে শ্রেণী বৈষম্য ক্রিয়েট করছে, এগুলো যাতে সামনে আর না হয়। আমাদের চাওয়ার অনেক কিছুই আছে। অ্যান্ড আমি একটা জিনিস সবাইকে শেষে বলতে চাই, ভাই, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বেশি করছে, এটা যে কেউ নির্দ্বিধায় মেনে নিবে বিএনপির চেয়ে। কিন্তু আমি বিশ্বাস করি তারা যতটুকু উন্নয়ন উন্নয়ন হওয়ার কথা তার 10%ও করে নাই। কারণ বাকি 90% তারা চুরি করে নিয়ে গেছে। অন্য সরকার আরো বেশি করছে হয়তো। এখন খেয়াল করেন আমার দেশ আসলে কত সম্ভাবনাময়। এমন একটা দেশ যে দেশে ১ ইঞ্চি মাটি নেই যেখানে ফসল ফলে না। আপনি ফেলে দিছেন বীজ, ফসল হয়ে গেছে। ৩ বার করে আমাদের ফসল উঠে। যেসব জায়গায় ৩ বার উঠে না, ২ বার উঠে, হয়তো ১ বার হাওর থাকে, ওইখানে মাছ উৎপাদন হচ্ছে। তার মানে আমরা এত ন্যাচারাল রিসোর্সে ভরপুর, আমার দেশ পিছায় থাকবে না। যেখানে সারা পৃথিবীর মানুষ দিনে ৮ ঘন্টা পরিশ্রম করে ৫ দিন অফিস ওয়ার্ক করে, আমার দেশের মানুষ ১২ ঘন্টা ওয়ার্ক করে এবং সপ্তাহে ৬ দিন করে। কেউ ১৪ ঘন্টা ১৬ ঘন্টাও করে। সো আমাদের যে ওয়ার্ক ফোর্স আছে, আমাদের যে এনার্জি আছে, এই এনার্জি পৃথিবীর যে কারো চাইতে ১৮০% হায়ার আমি বলতে পারি। বলতে পারেন প্রায় দ্বিগুণ শক্তি। তো আমাদের এই শক্তিকে কাজে লাগাইতে হবে, আমাদের ন্যাচারাল রিসোর্সকে কাজে লাগাইতে হবে, আমাদের যে পেশি শক্তি আছে, লেবার আছে, আমাদের বিদেশি যে ভাইরা আছে, আমরা আমাদের দেশে কাজে লাগাই বাইরে পাঠাইতে পারি, যেখান থেকে ডলার আসবে। তার মানে আমাদের দেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ আসলে নাই ভাই। আমরা কানাডা হইতে, আমাদের ইউরোপ হইতে খুব বেশি দিন লাগবে না। আমাদের যে ভাইরা সাগর পাড়ি দিয়ে উন্নত জীবনের আশায় যায়, তারা দেশে ফেরত আসবে। কারণ দেশে ওইরকম উন্নত হওয়া পসিবল। খুব বেশি সময় দরকার নাই। এখন ২৪ সাল, ৪০ সালের মধ্যে এটা সম্ভব ইনশাল্লাহ। এবং সবাই আগায় আসেন। সবাই যে শক্তিগুলা এখন সহিংসতা চালাচ্ছে তাদেরকে চিহ্নিত করে রাখেন। তাদের বিচার হবে ইনশাল্লাহ। এবং আমরা বিশ্বাস করি যে ইন্টারিম গভর্নমেন্ট হবে, এটা আমাদের আস্থা অর্জন করবে। এবং ছাত্রদের যে নতুন দল আসার সম্ভাবনা ক্রিয়েট হয়েছে, জনতার যে দাবি, সে দাবিও আমাদের সকল চাওয়া পূরণ করবে ইনশাল্লাহ। আমরা সুখী, সুন্দর, উন্নত দেশ চাই।